তো হ্যালো গাইস, আপনারা যদি ইনস্টাগ্রাম অ্যাপটিকে নতুন ভার্সনে আপডেটটি করে নেন, তাহলে দেখুন আপনারা যখন এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করে নিচ্ছেন, এখানে কিন্তু দেখুন একটি নতুন অপশন পেয়ে যাবেন, কম্পিটিটিভ ইনসাইটস বলে। তো এখানে এই নতুন অপশনটি কেন দেওয়া হয়েছে কিংবা আপনারা এটিকে কিভাবে ইউজ করতে পারবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো সিম্পলি দেখুন আপনারা কি করবেন, এই কম্পিটিটিভ ইনসাইটস এই অপশনের উপরে কিন্তু এখানে ট্যাপ করে নেবেন এবং তাহলেই দেখুন এরকম একটি পপ আপ চলে আসবে, ইন্ট্রোডিউসিং কম্পিটিটিভ ইনসাইটস। এবং এখানে দেখুন নিচে স্পষ্টই লেখা রয়েছে, কম্পেয়ার ইওর ইনসাইটস উইথ আদার অ্যাকাউন্টস টু লার্ন ফ্রম দেওয়ার কন্টেন্ট স্ট্র্যাটেজি। অর্থাৎ এখানে কিন্তু স্পষ্টই বলছে যে আপনি যে সমস্ত পোস্ট কিংবা রিলস গুলো আপলোড করেন সেই রিলেটেড অন্যান্য যে সমস্ত ক্রিয়েটার রয়েছে, আপনারা কিন্তু এবার থেকে তাদের ইনসাইটসও দেখতে পাবেন। অর্থাৎ তারা কত লাইক কমেন্ট পাচ্ছে কিংবা কত শেয়ার পাচ্ছে তাও কিন্তু আপনারা দেখতে পারবেন এবং কম্পেয়ার করতে পারবেন যে আপনাদের কোনো কন্টেন্টে ভুল রয়েছে কিনা। এবং তাহলে কিন্তু আপনারা সেখান থেকে শিক্ষা নিয়ে আপনারা কিন্তু সঠিকভাবে আপনাদের পোস্টগুলো করতে পারবেন। তো তাই জন্যই কিন্তু এখানে এই নতুন আপডেটটি দেওয়া হয়েছে। তো সিম্পলি কি করবেন, এখানে দেখুন এই ট্রাই ইট এই অপশনের উপরে কিন্তু এখানে ট্যাপ করে নেবেন এবং তাহলে দেখুন এখানে কিন্তু স্পষ্টই বলছে অ্যাড প্রোফাইলস টু লার্ন ফ্রম। এবং এখানে কিন্তু 10 জনকে এখানে সিলেক্ট করতে বলছে। তো আপনারা দেখুন এখানেও কিন্তু আপনাদের সেই সমস্ত লিস্ট গুলো পেয়ে যাবেন, অর্থাৎ কোন কোন ক্রিয়েটার আপনাদের মতো ফটো ভিডিও পোস্ট করে তা আপনারা এখানে সিলেক্ট করতে পারেন। কিংবা দেখুন উপরে এখানে সার্চ অপশন পেয়ে যাবেন, এখানে কিন্তু আপনারা সার্চ অপশনে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু ইজিলি যে কোনো একটি প্রোফাইল সার্চ করে নিয়েও সেটিকেও কিন্তু অ্যাড করতে পারবেন। এবং এভাবে আপনারা কিন্তু 10 জনকে কিন্তু অ্যাড করে নেবেন। এবং এখানে আপনারা 10 জনকে সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা সিম্পলি কি করবেন, এখানে ডান অপশানে কিন্তু ক্লিক করে দেবেন এবং তাহলে দেখুন আপনারা কিন্তু এখানে কিন্তু সিলেক্ট করতে পারবেন যে কোন ডেটে আপনারা এটি সিলেক্ট করতে চাইছেন। দেখুন লাস্ট 7 ডেজের জন্যও করতে পারেন কিংবা এখানে যদি ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু কাস্টমাইজও করতে পারেন, লাস্ট 14 ডেজ, লাস্ট 13 ডেজ, 16 ডেজ, প্রিভিয়াস মান্থ কিংবা লাস্ট 90 ডেজ। কিংবা এখানে আপনারা বিভিন্ন রকম চুজও করতে পারবেন কোন কোন ডেটের মধ্যে। ধরুন আমি এখানে লাস্ট 60 ডেজ করে নিচ্ছি, এখানে আমি আপডেট করে দিচ্ছি এবং তাহলে দেখুন এখানে কিন্তু আপডেট হয়ে গেল। এবং দেখুন এখানে স্পষ্টই দেখতে পাচ্ছেন টপ কন্টেন্ট দ্যাট স্পার্কড গ্রোথ। অর্থাৎ যে সমস্ত কন্টেন্ট এই টাইমের মধ্যে কিন্তু গ্রোথ পেয়েছে সেই সমস্ত কন্টেন্ট কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। এবং এর থেকে আপনারা আইডিয়া নিতে পারেন যে এই সমস্ত কন্টেন্ট আপনাদের কিন্তু আপলোড করতে হবে। এবং তারপরে দেখুন আপনারা নিচের দিকে স্ক্রল করে নিলে এখানে দেখুন মোর ইনসাইটস এখানে কম্পেয়ার অপশন পেয়ে যাবেন। আপনারা যে ব্যক্তির সাথে কম্পেয়ার করতে চাইছেন আপনাদের কন্টেন্টে সেই ব্যক্তির নামের উপরে কিন্তু এখানে ট্যাপ করে নেবেন এবং তাহলেই দেখুন এখানে কিন্তু ইনসাইটস এর মধ্যেই এখানে কিন্তু স্পষ্ট দেখিয়ে দেবে যে তারা ওই ডেটের মধ্যে কতগুলো রিল আপলোড করেছে, কত পোস্ট আপলোড করেছে, কত স্টোরি, কত অ্যাডভার্টাইজমেন্ট কিংবা কত ফলোয়ার গেইন করেছে তা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন। এমনকি দেখুন এখানে এক্সপ্লোর টপ কন্টেন্টের মধ্যেও দেখতে পেয়ে যাবেন মোস্ট শেয়ার কোন রিলে হয়েছে, মোস্ট কমেন্ট কোন রিলে হয়েছে কিংবা মোস্ট লাইক কিংবা মোস্ট সেভ কোন কোন রিলে হয়েছে তাও কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। এর ফলে কি হবে, আপনাদের একটি আইডিয়া চলে আসবে যে কোন কোন কন্টেন্ট তাদের কিন্তু ভালো ফল পেয়েছে এবং আপনাদের কিন্তু একটি আইডিয়া চলে আসবে যে এই সমস্ত কন্টেন্ট আপনাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। তো এভাবেই কিন্তু আপনারা চেক করতে পারবেন যে আপনাদের মতো যারা কন্টেন্ট আপলোড করে তাদের ইনসাইটসটি কি রয়েছে, তাদের কোন কোন কন্টেন্ট ভালো চলছে। তো এভাবে তা চেক করে নিয়ে আপনারা কিন্তু আপনাদের কন্টেন্টটিও কিন্তু আরো ইমপ্রুভ করতে পারবেন। এবং ঠিক এই জন্যই এখানে কিন্তু এই নতুন অপশানটি দেওয়া হয়েছে। এখানে দেখুন আমি ব্যাক করে অপশানে দেখিয়ে দিচ্ছি কম্পিটিটিভ ইনসাইটস বলে। তো আপনারা নিচে কমেন্ট করে জানান যে আপনারা এই নতুন আপডেটটি পেয়েছেন কিনা এবং যদি এই নতুন আপডেটটি পেয়ে থাকেন আপনাদের কতটি হেল্পফুল হবে তাও কিন্তু নিচে কমেন্ট করে জানান। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।